আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি তৈরি করে দেখাবো নতুন আলু ফুলকপি সিম দিয়ে মাছের ঝোল। এখানে আমি ফুলকপি সিম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। মাছটা আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ায় 1 চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম 10 মিনিটের জন্য। তো রান্নায় চলে যাই। মাছটা প্রথমে ভেজে নেব। মাছটা ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। এখন আমি মাছটা ভাজবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি মাছটা ভেজে নেব। আমার কাছে এই মাছটা ছিল, এই জন্য আমি এই মাছটা দিয়েই রান্না করবো। এটা কাতল মাছ, এই মাছ দিয়ে রান্না করলেও যাবে। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এই আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব এই পেঁয়াজের সাথে। আদা রসুনটা তেলে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অর্ধেক টমেটো নিয়েছি। এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই টমেটোটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভাজবো। তেলের ভিতরে কিছুক্ষণ টমেটোটা ভাজবো। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এইখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সব 1/2 চামচ করে নিয়েছি। সব দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ এর সাথে ভাজবো। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, গরম পানি দিয়ে করতেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টা আলু দিয়ে দেবো। এখানে একটু পানি দিয়ে আলুটা ভালো কষিয়ে নেব। ফুলকপি তো নরম, দেখা যায় ফুলকপি সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধই হবে না। এই জন্য আমি আলুটা আলাদা করে একটু কষাই নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আলুটা আমার কষানো হয়ে গেছে, এই কাছ থেকে দেখাচ্ছি। এখন এর মধ্যে আমি যে ফুলকপি আর সিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষাবো। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন সবজিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আরও 1 মিনিট কষালাম, মোট 3 মিনিট কষালাম। এখন আমি পানি দিয়ে দেব। এইখানে আমি 1.5 কাপ গরম পানি নিয়েছি।
আরও লাগলে দেবো, আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো আমি আরও হাফ কাপের মতো পানি দিলাম, মোটমাট 2 কাপ পানি দিলাম এইখানে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। বলক আসার জন্য অপেক্ষা করব। এই তো তরকারিটা আমার ভালো করে বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি 3টা কাঁচামরিচের ফালি দিয়ে দিব, দিয়ে এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিব। এই তো মাছ দিয়ে দিছি, এর মধ্যে মাছটা ভালো করে ডুবিয়ে দেব। এখন এর মধ্যে একটা টমেটো ফালি দিয়ে দিব। এখন এটা মিডিয়াম আছে, আমি কিছুক্ষণ রান্না করব। মিডিয়াম আছে 8 মিনিট রান্না করলাম। এই দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। এখন এর উপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এটা আমার তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো তরকারিটা এখন আমি নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার নতুন আলু, ফুলকপি, সিম দিয়ে মাছের ঝোল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।